হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে অনেক অনেক স্বাগত। আপনারা যেরকম ভিডিও পছন্দ করেন সেই রকম ভিডিও দেওয়ারই আমি চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা এরকম আমার ক্লিনিং ভিডিও দেখতে খুব পছন্দ করেন, তাও আবার শাড়ি পরে। সেই কারণেই আপনাদের সঙ্গে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম আপনাদেরকে উপহার দিতে। আর শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু এইভাবে আমি কষ্ট করে ঘর মুছছি। হ্যাঁ বন্ধুরা, এখন কেউই এইভাবে ঘর মুছে না, কারণ আমাদের সবার বাড়িতে এখন একটা করে লাঠি থাকে। তার কারণ এখন আমাদের বয়স হয়ে যাচ্ছে, তো আমাদের হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, কোমরের ব্যথা লেগেই থাকে। হ্যাঁ, তো সেই কারণেই আমিও লাঠি দিয়েই ঘর মুছি। না না, আমার ওই ব্যথা এখনো আসেনি, তবে আসতে কতক্ষণ বলুন তো। চলুন একটু গল্প করে নিই। আমি জানি না আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখেন, বা আমার ভিডিও দেখে আপনাদের আমার ওপর কি ধারণা তৈরি হয়েছে সেটা আমি তো বলতে পারবো না। অনেকেই আমার ভিডিও দেখে আমাকে ভালো ভালো কথা বলেন, আবার কিছু কিছু মানুষ আছেন আমাকে কুটোক্তি মানে কুবক্তব্যও পেশ করেন। তাতে আমি কিছু মনে করি না, তার কারণ আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছি। ভালো খারাপ সবটা নিয়েই আমাকে কিন্তু পথ চলতে হবে। আমাদের জীবনের পথেও অনেক খারাপ মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়, অনেক খারাপ মানুষের সঙ্গে আমাদের মিশতে হয়। তবে আমি যদি নিজে ঠিক থাকি তাহলে আমার মনে হয় সেই খারাপটা কোনো কিছুই করতে পারে না। তাই বলুন, তাই না? আমরা তো মানুষ, আমাদের চলার পথে ভালো খারাপ সবই আসবে, তবে ভালোটা কিন্তু আমাদেরকে যাচাই করে সেটা নিয়ে চলতে হবে। যত কিছু খারাপ আছে সেগুলো কিন্তু আমাদের বর্জন করতে হবে। এটাই আমাদের জীবনের শিক্ষা, তবেই আমরা ঠিক পথে চলতে পারবো। আমরা মানুষ যেহেতু, আমরা অনেক সময় অনেক ভুল কাজই করে ফেলি, কিন্তু সেই ভুল কাজটা যদি আমরা বুঝতে পারি এবং সেখান থেকে সরে এসে নিজের সঠিক পথে চলতে পারি, তবেই কিন্তু আমি সঠিক মানুষ। তবে ভুল করেছি বলে সেই কাজটা নিয়ে বারবার কথা শুনবো তা কিন্তু একদমই নয়।